গুড মর্নিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ 27শে ডিসেম্বর হলো বুধবার, আর মাত্র কয়েকটা দিন বাকি বছর শেষ হতে, তারপরেই নতুন বছর শুরু। আর আমারও এখন হাতে দিন গুনছি, কারণ আর কয়েকটা দিন পরেই কিন্তু চলে যাবে, আর ও 1 জানুয়ারি যাচ্ছে। সেই জন্য আমারও মন খারাপ শুরু করে দিয়েছে আর দিন গুনছি। যাই হোক, এখন রান্নাঘরেই আছে, আর রান্নাঘরের পরিস্থিতি হচ্ছে এরকম। সেখানে মুগের ডাল ভাজা হচ্ছে, আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে। আজকে আমার সকাল অনেক দেরি করেই শুরু হয়েছে, জাস্ট ভাত আর ডালটা করছি, আর কি করব দেখি। আর যেটা হচ্ছে, মৈনাক সকালবেলা উঠে ও বাজারে চলে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসছে। সেই মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো। ওবেলা একটু চিকেন পকোড়া, চিলি চিকেন করার ইচ্ছা আছে, কারণ ছেলের 2 জন বন্ধু আসবে। এই চিকেনগুলোকে ধুতে হবে এখন ভালো করে। মাঝে মাঝে না মৈনাকের উপর এত রাগ ধরে না, কি বলবো। এতদিন বাজার করছে, মানে বাজারের এখনো কিছু জানে না। এই চিকেনটাকে নিয়ে এসেছে, এমন পিস করেছে, না চিলি চিকেন করতে পারবো, না চিকেন কষা করতে পারবো, না ছোট না মাঝারি না বড়, কোনো কিছুই পদের না। ধুতে গিয়ে দেখলাম, ভালো লাগে বলুন তো। দাঁড়ান, বেটাকে কাজ করায়, বসে আছে, কাজ করাবো এখন। আর এই বাজে কাজটা এখন আমাকে করতে হচ্ছে, কি করবো উপায় নেই। আর যেটা করবো সেটা হচ্ছে, মহিলাকে দিয়ে আজকে 1 কিলো মটরশুঁটি আনিয়েছি। মটরশুঁটি প্রচুরই খাওয়া হবে, কিন্তু মৈনাককে দিয়েই ছাড়াবো এটা। বাবু ওখানে বসে গল্পের বই করছে, কাজ দিয়ে আসি। ছাড়িয়ে দাও, আর ছাড়িয়ে রাখো। কত দিয়েছো গো? হায় হায়, এগুলো কাজ করে ফেলবো কোথায়? দাঁড়াও দিচ্ছে, না এটাতে, ওটাতে দানাগুলো, এই খোসাগুলো রাখতে নাকি? আচ্ছা ঠিক আছে, ভালো কাজ দিয়েছি। পছন্দ করছো তুমি কাজটা? খুবই পছন্দ করছি। পড়ে যাবে কিন্তু। কি পড়বে? এইটা ধপাস করে পড়বে না রে বাবা। এই মাছগুলো কিরবি করছে, অনেক মাছ হয়েছে দেখো। মহিলাকে ভালো কাজ দিয়ে চলে এসেছি। সকাল থেকে উনি রোদ পোয়াচ্ছে, ওখানেই বসে বসে ব্রেকফাস্ট করছে, গল্পের বই করছে। এখন কাজ করো, খেতে হবে, নাহলে খাবার জুটবে না। কাজ হয়েছে, তুমি 1 কিলো দিয়েছো, হাতে হয়ে গেছে, হাতে টিপে দিতে হবে। তুই চিকেনটা এমন সাইজ কিনে নিয়ে এসছো, কেন আবার খাটতেছে না? বড় ছোট না ছোট, আরে ছোট তো বলা, আরে এর থেকে কত ছোট করবে? আমি তো ওগুলো কাটলাম সাইজ করে, সব কাটছি বসে বসে। এখন হাত ব্যথা করে দিচ্ছি। 1 কিলো তুই বেটেছিস, কনস্ট্যান্ট ছাড়িয়ে গেলাম। সব কাজ কর, বাপ ছেলে মিলে। এই তো কোথায় দেবো? দিবি দাদা, ছেলে হেল্প করে দিচ্ছে কিন্তু। চিকেন পকোড়া হবে, সেটা ম্যারিনেট করে রাখা হচ্ছে। মন দিয়ে কাজ করছে ছেলে আমার। আরে সব সময় কিছু করেছে, পটি করেছে, আর কিটুকে বলে রাখতে। আরে এসে এখানে বসে আছে, দেখ। এই ম্যাঙ্গো, ও দেখছে বাবাকে বলছে। ওই কি রে, বাবা পাত্তাই দিচ্ছে না, দেখ। অন্য সবাই টাকা। এ ম্যাঙ্গো কি করেছিস তুই? আরেকজন এসেছে, বন্ধু এসে গেছে। গরম মশলা গুঁড়ো দিলাম, হ্যাঁ ডালে দিলাম,
আর দেবো 1 চামচ ঘি। এবার হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এদিকে হচ্ছে পাবদা মাছ ভাজা। বাবা ঢাকা দিয়ে ফিরে যাবে। আর এদিকে পাবদা মাছের পাতলা পাতলা কালো জিরে পোস্ত দিয়ে ঝোল। নামানোর আগে দেব ধনে পাতা একটু আর কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। হ্যাঁ, কিন্তু এখন এই যাব কিন্তু এখন আবদার, ওকে এখন খাইয়ে দিতে হবে। আর খাইয়ে তো দিতেই হয়, মাছ উনি খেতে একদম ভালোবাসেন না, সেই জন্য এখন খাইয়ে দাও। মাছের মাথা দিয়ে ডাল করেছি, আলু ভাজা আর পাবদা মাছ হয়েছে আজকে লাঞ্চে। এখন খাইয়ে দাও। ওকে খাওয়াচ্ছি আর আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে ছেলেটা 2 দিন পরেই চলে যাবে, গিয়ে কি খাবে না খাবে ভগবানই জানে। তুমিও খাবে নাকি? তুমি ওরকম করছো? তোমার তো খাওয়া হয়ে গেছে বাবা। দাদাভাই তো খাইনি এখনো। দাদাভাই তো সকালে ব্রেকফাস্টও করেনি। তুমি তোমার খাবার খেয়ে এসছো তো? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি যাচ্ছি। ও জল নেই তাহলে ট্যাঙ্কিতে। আর কিট্টু ছোট থেকেই আমার হাতে খেতে ভালোবাসে, এখনো ভালোবাসে। আর বিশেষ করে যে খাবারগুলোর পছন্দ না সেই খাবারগুলো যদি আমি খাইয়ে দিই একদম সোনা বাচ্চার মতো খেয়ে নেয় ছোট থেকেই। তা এখনো তার ব্যতিক্রম না। আজকে মাছ হয়েছে, ওর মাছ খুব একটা ভালো লাগে না, তবুও বললো তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। বললাম ঠিক আছে চলো, 2 দিন পর তো চলেই যাবে, খাইয়ে দিই। কিন্তু ওই যে বললাম একটু আগে, মানে আমার কি বলবো, আর কিছু বলার নেই। সব মারাই বুঝতে পারবে এই ফিলিংসটা, আর আলাদা করে কিছু বলার নেই। আর এই মুহূর্তগুলো আমি প্রতিটা মুহূর্তে মিস করি, ছেলের আমার এই মুহূর্তগুলো। দেখ, কেউ দুপুরে ঘুমাক না ঘুমাক, টাইমে একদম একজন নাক দেখে ঘুমিয়ে পড়বে। আর এদিকে রান্নাঘরের কি অবস্থা, ইভিনিং এ রান্নাঘরে চলছে কড়াইশুটির কচুরির জন্য কড়াইশুটির পুর করা হচ্ছে আর মাসি বানাচ্ছে। ঘুমাচ্ছে রাত থেকে। এখন তো ম্যাঙ্গো 2টো হয়ে গেছে, কাজের মধ্যে তুই খাই দাই শুই। ম্যাঙ্গোর এখন 2টো কাজ, কাজের মধ্যে তুই খাই দাই শুই। দেখো নাকটাকে কেমন। হ্যাঁ তুমি দেখো না। ওটা ছুরি না, ওতে কাটবেই না, ওটাতে কাটবে না। কেমন হয়েছে বল? ভালো হয়েছে? আর এই হচ্ছে শাশ্বত কিট্টুর বন্ধু। আরেকজন আসছে, সুভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, শাশ্বত এসেছে খুব ছোটবেলায় মায়ের সাথে। হ্যাঁ, ছোটবেলায় এখানে আসতাম আমি। হ্যাঁ, মায়ের সাথে এসেছে। এখন একা একা আসতে শিখে গেছে, বড় হয়ে গেছে। গাড়ি ঢুকে দিয়েছিল। হ্যাঁ জানি। তো আমি যেদিন এসেছি ট্রেনে, আমি ঢুকেছি 4টের সময়। অনেকদিন পর সুবাইও এসছে বাড়িতে। সুবাই হাই বলে দাও ভিডিওতে। হ্যালো। সুভাই আর শাশ্বত এসেছে, আর ওদের সাথে অনেকক্ষণ আড্ডা গল্প করে এখন সোজা আমার রান্নাঘরে এসে গেছি। পকোড়া সবার খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর এখন করবো চিকেন কষা। আজ রাতের ডিনারের মেনুটা একটু চেঞ্জ করলাম। ভেবেছিলাম যে কড়াইশুটির কচুরি করব, আলুর দম করবো, তা বললাম ঠিক আছে থাক, ওটা নয় কালকে ব্রেকফাস্টে করা যাবে। এখন কড়াইশুটির পুর টুর ভরে রেডি করাই আছে, তাহলে সকালে আর অসুবিধা হবে না। এখন যেটা করব চিকেন কষা করব শুধু, আর বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি, ওটাই হবে রাতের ডিনার। তো এখন এই যে করাবো।
বাবা রেডি হয়ে গেছে আমার চিকেন কষা। এখন 10:30 বাজে, ময়নাকে খেতে দিয়ে দিয়েছি, ময়নাকে খাওয়াও হয়ে গেছে। আর ছেলেরা এখন একটু বাজি ফাটাবে, সেই জন্য লাইটার আর মোমবাতি নিয়ে যাচ্ছি। এদিকটা আনতে পারছি। এই সরে পঁচিশে ডিসেম্বরে ম্যাক্সিমাম বাজি ফাটানো হয়ে গেছে। এই বাজিগুলো হচ্ছে কালী পুজোর আনা, তখন কিট্টু ছিল না বলে ফাটানো হয়নি, কিট্টু আসতেই সব ফাটানো হচ্ছে। আর এই 3টে তুবড়ি ছিল, সেটা ওই বন্ধুরা মিলে ফাটাচ্ছে। আর নিজেরাই খুব হাসাহাসি করছে যে কি খুশিতে আমরা ফাটাচ্ছি, লোকেরা কি ভাববে এখন আমরা বাজি কেন ফাটাচ্ছি। ঠিক আছে, এই জাস্ট ডিনারটা কমপ্লিট হলো, ছেলেদের সাথেই বসে গেছিলাম আমি খেতে, তা ওদের সাথেই গল্প করতে করতে খেয়ে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:10। ঠিক আছে, ওরা তো আজকে মনে হচ্ছে বেশ রাত অব্দি আড্ডা ফাড্ডা মারবে, এটাই স্বাভাবিক। আর কি, আমার এখন শুধু তো খাওয়া খেলে হয় না, তারপরে অনেক কাজ থাকে, সেই সব কাজ এখন করব, করে তারপর শুতে যাব। আর তাহলে যে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। আর নিজেকে খেয়াল রাখবেন, নিজেকে খেয়াল রাখবেন, সকলকে খেয়াল রাখতে পারবেন। টাটা, খুব ভালো থাকবেন, গুড নাইট।